অনেক দিন পরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এখন সন্ধ্যা লাগেনি, মানে অন্ধকার অন্ধকারই ভাবতে চলে এসে ছাদে। তো দেখো, ছাদে এসে দেখছি আমার তরমুজ গাছগুলো পুরো শুকিয়ে গেছে, মানে গাছটায় পোকা হয়েছিল, কালো পিঁপড়েতে গাছটা পুরো নষ্ট করে দিয়েছে। দেখো গাছটা মরে গেছে, তাই গাছের যে তরমুজগুলো হয়েছে সেগুলো ভাবছি তুলেই ফেলবো। দেখো তরমুজগুলো কত সুন্দর হয়েছিল, ভাবছিলাম যে বড় বড় হবে তারপরে খাবো। অনেকগুলোই ধরেছিল তরমুজ গাছটায়, 7টা তরমুজ ধরেছিল, কিন্তু হনুমানে খেয়ে ফেলেছে, আর বাকি কতগুলো আছে যারাও। একটা তরমুজ আবার দেখেছি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, দেখো ভেতর দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু হনুমানে আবার একটু খেয়েও নিয়েছে, ভেতর কিন্তু লাল লালই হয়ে গেছে, দেখেছো? মানে দেখো পচেই গেছে ভেতরে একেবারে। তো সব তরমুজগুলো ভাবছি গাছটাও পুরো তুলে ফেলবো, সেই জন্য আবার গাছটাও তুলে ফেলবো। গাছ রেখে কী করবো বলো, গাছটা তো নষ্টই হয়ে গেছে, শুধু শুধু রাখা মানে ফালতু হবে না, মরে গেছে। তার জন্য দিয়ে ভাবছি এখানে অন্য কোনো গাছ লাগাবো। শশা গাছ টাছ লাগালে কেমন হবে জানি না, লাগিয়ে দেখবো হয় কি না হয়। তো আমি গাছটা পুরো তুলে ফেললাম, তুলে এবার সব পরিষ্কার করে ফেললাম। এখানে দেখো তরমুজগুলো সব তুলেছি, টোটাল কতগুলো তরমুজ হয়েছে দেখো, আমার মেয়ে গুনছে বসে বসে যে কতগুলো তরমুজ হয়েছে। দেখো তরমুজগুলো নিয়ে বলো চলো মা নিচে যাই, কেটে খাওয়া যাবে। দেখো 4টে তরমুজ আছে, তো চলো নিচে এসে আমি কেটে দেখি কেমন হয়েছে। তো কেটে দেখি, ওর ভেতরে দেখো ছোট হলে হবে না, পুরো লাল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো সব তরমুজগুলোই কিন্তু আমি আস্তে আস্তে কেটে নিলাম। দেখো একটা তরমুজও কিন্তু নষ্ট নেই, সব তরমুজগুলোই ভালো। দেখো ভেতরে লাল হয়েছে, পুরো লাল হয়েছে, তো একটাও কিন্তু নষ্ট না। তো ভাবলাম সকলে একসাথেই খাবো, তার জন্য সবগুলো আগে কেটে নিলাম। কেটে দেখো আমি, আমার মেয়ে, হাজব্যান্ড সকলে চেক করলাম, খেতে কিন্তু খুবই সুন্দর, দারুণ হয়েছে। মানে শুধু তরমুজগুলো একটু বড় হয়নি, তাই ছোট ছোট আছে, কিন্তু একদম দোকানে যেভাবে কিনে খায় তরমুজ সেম একই রকম স্বাদ, একই রকম সব কিছু। তো বাড়িতে কারা কারা এরকম নিজে গাছ লাগিয়ে তরমুজ খেয়েছো প্লিজ কমেন্টে জানিও।